কোথা থেকে নিয়ে আসছেন? কলকাতা। কি আম এটা? কেমিক্যাল দিয়ে আছে নাকি? না, কেমিক্যাল ছাড়াই। কাঁচা আম পাকাননি নাকি গাছের থেকে? গাছের থেকে বাইরে নিয়ে চলে বর্ষার জন্য রাস্তা বর্ষার জন্য সমস্যা কোনো সমস্যা নেই। মাল বেচা করতে পারছি কোনো কাস্টমার নেই। মাল বিক্রি হইতে মাল পাচ্ছে এখানে 70, 80, 90 আমার খুব ভালো ভাঙ্গে বিক্রি করে দেখা যাচ্ছে তারা খুব ভালো। কাঁঠালে কেন কেমিক্যাল দেওয়া আছে না? কোনো ওরকম কোনো মানে বাজে কোনো কিছু দেওয়া নেই যা মানব দেহের জন্য ক্ষতিকারক? তাল তাল ওই জায়গায় একজন যাইলো বেশি পারে না, চলে গেছে। তালটা কেন বেশি পারে না? কেন বাজারে বর্ষায় তাল খায় না, ঠান্ডা পড়লে তাল খায় গরমে। তাহলে কি এরকম পড়েই থাকবে না? পড়ে থাকবে না, আবার কাল কেটে রোজ বেরোলে বিক্রি হবে। আচ্ছা, ওয়েদার ভালো হলে তখন আবার বিক্রি হবে, মানে নষ্ট হবে না? না, ও 2-3 দিন নষ্ট হবে না। কৃষকের লস হবে না, তাই তো? না, লস হবে না। আমরা তো কৃষকের লস হবে না, আমরা সেটাই তো কিনে আসছেন, তাই তো? কিরকম দর পাচ্ছেন? কেমন দর পাচ্ছেন? আমাদের এখানে রাস্তার যে খারাপ অবস্থা, এখানে আনতে অসুবিধা হচ্ছে না? রাস্তার এই যে খারাপ অবস্থা সে বিষয়ে লেবুর বাজার কেমন যাচ্ছে? এবারে 2 টাকা 80 পয়সা 80 পয়সা 80 পয়সা 80 পয়সা পড়ে, তাই তো? কোয়ালিটি হয়েছে সোনাডাঙ্গা কাঁচা বাজার এলাকাতে জনদুর্ভোগের যে অন্ত নেই সেই জিনিসটা দেখা যাচ্ছে। এখানে যে চলার যে রাস্তাটা, তার কোনো রকম যে চলার যে গাড়িগুলো আসবে সেখান থেকে কোনো রকম কোনো গাড়িগুলো আসার যে পরিস্থিতি এখানে কিন্তু নাই। আমরা এখানে যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করতেছি, কোনো রকম সংস্কার বা কোনো রকম কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। কোন এলাকা থেকে আনছেন? কেশবপুর থেকে আসছেন? আপনি সরাসরি ক্ষেত থেকে উঠাই নিয়ে আসছেন? হ্যাঁ, কিরকম দর পড়লো? হ্যাঁ হ্যাঁ, 32 টাকা কেজি। খুব ভালো হয়েছে না? এই আবহাওয়ার কারণে নাকি? হ্যাঁ হ্যাঁ।